আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের প্রতিবেদন দেখছেন, সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরও একটা ভিডিও। সুপ্রিয় দর্শক, বর্তমানে ধানের মৌসুম চলে, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে একজন কৃষক নতুন ধান ভরে তোলে এবং তোলার সময় কৃষকরা কিভাবে পরিশ্রম করে এবং কতটা বুদ্ধিমত্তার সাথে কাজটি সম্পূর্ণ করেন তা নিয়ে আজকের ভিডিও। সুপ্রিয় দর্শক, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল আলোচনা। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের কৃষকেরা বছরের পর বছর ধরে যেসব পদ্ধতিতে ধান কাটে, মাড়াই করে এবং শুকিয়ে ধান ভরে তোলে তা সত্যিই দেখার মতো। এই ভিডিওটি আপনি দেখবেন ধান কাটা থেকে শুরু করে শুকানোর কৌশল, ধান শুকানোর কৌশল, মাড়াই পদ্ধতি, ধান বস্তায় ভরে ঘরে তোলা পর্যন্ত পুরো প্রক্রিয়া। এই ভিডিওটি আপনাকে শুধু একটি তথ্য নয়, বরং কৃষকের জীবনের কঠিন পরিশ্রম, সময়, জ্ঞান এবং ঐতিহ্যবাহী কৃষি কৌশল তুলে ধরবে। সুপ্রিয় দর্শক, এই শস্যই আমাদের জীবনের চালিকা শক্তি, আর এই শস্যই ঘরে তোলে পেছনে আছে অদম্য পরিশ্রম আর অধ্যবসায়। চলুন দেখে নেই কৃষকেরা কীভাবে নতুন ধান শুকিয়ে ঘরে তোলেন। প্রথমে কৃষক মাঠে নামেন। কৃষকরা হাতে কাঁচি, খন্তে দা কিংবা আধুনিক হারভেস্টার তার কেটে ফেলেন পাকা সোনালি ধান। অনেক সময় এই কাজটি ভোরবেলায় শুরু হয়, যখন সূর্য সবে উঠেছে। সুপ্রিয় দর্শক, ধান কাটার পরপরই শুরু হয় এই পরবর্তী ধাপ, শুকানো। ধান পাড়ে এনে সেগুলো রোদে শুকানো হয়। এই শুকিয়ে রাখা হলো ধান শুকানোর একটি স্থানীয় কার্যকরী পদ্ধতি। এতে ধান থেকে আর্দ্রতা কমে যায় এবং সংরক্ষণের উপযোগী হয়। সুপ্রিয় দর্শক, রোদে শুকিয়ে থাকা ধানের দৃশ্য পাখা দিয়ে উড়ানো। শুকিয়ে নেওয়ার পর শুরু হয় মাড়াই। কোনো জায়গায় গরুর গাড়ি দিয়ে, আবার কোথাও আধুনিক থ্রেসার মেশিন দিয়ে চালানো হয় এই মাড়াই। এতে ধান ও খড় আলাদা হয়। কৃষকরা মিলেমিশে কাজ করেন, একটা পারিবারিক উৎসবের মতো। মাড়াই দৃশ্য, গ্রাম্য জীবন। ধান বস্তায় ভরে ঘরে তোলা। সবশেষে ধান বস্তায় ভরে ঘরে তোলা হয়। অনেক সময় মহিলারা সাহায্য করেন। ছেলেরা মাথায় ধান নিয়ে আসেন উঠানে। এই ধানই পরবর্তী জীবনের ভরসা, খাদ্য, শস্যের উৎস। সুপ্রিয় দর্শক, ধান মাথায় করে নেওয়া, উঠানে সাজিয়ে রাখা। কৃষকেরা শুধু ধান ঘরে তোলেন না, তারা আমাদের ভবিষ্যৎকে নিরাপদ করেন। এই পরিশ্রম, এই সাহস, এই মাটি সবই আমাদের গর্ব। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। এদেশের প্রায় 80% মানুষ কৃষির সাথে জড়িত। বিশেষ করে আমাদের চলনবিল কিন্তু কৃষি অধ্যুষিত একটি দেশ। আবহমান কাল থেকে আমরা দেখে আসতেছি, যুগ যুগ ধরে মানুষ এই কৃষি পেশার সাথেই জড়িত। খুব কম মানুষই চাকরি কিংবা পেশায় যায়, বাদবাকি যেগুলো আছে সবই কৃষি। কেউ হয়তো ধান চাষ করে, কেউ খামার, কেউ হয়তো অন্য অন্য সবজি কিংবা আরও যে খামার ব্যবস্থাপনাগুলো আছে, মৎস্য চাষ, হাঁস পালন, গরু ছাগল লালন পালন, এগুলোই মূলত গ্রামের মানুষ করে থাকে। তো সুপ্রিয় দর্শক, এই চলনবিলের মানুষের কিন্তু জীবিকা নির্বাহ হয় ধান থেকে। তারা কিন্তু যে ধান এবং ফসলগুলো উৎপাদন করে এগুলোই সংরক্ষণ করে রাখে। 1 বছর সংরক্ষণ করে রাখে। এই 1 বছরের যত ভরণ পোষণ সব এই ধান কিংবা অন্যান্য আবাদ থেকেই কৃষকরা চাহিদা পূরণ করে থাকে। তো এই চাহিদা পূরণ করতে গিয়ে কিন্তু অনেকেই অনেক পরিশ্রমের শিকার হয়। কেউ হয়তো ন্যায্য মূল্য পায় না, কেউ হয়তো কম দামে বিক্রি করে দিতে হয়। অনেকে আছে যাদের টাকা পয়সার খুব একটা অভাব নেই, তারাই শুধু এই ধানগুলো দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারে। তো যারা অভাবগ্রস্ত, তারা কিন্তু এই ধানগুলো দীর্ঘদিন সংরক্ষণ করতে পারে না, যার কারণে কৃষক তার ন্যায্য মূল্যটা পায় না। কারণ প্রথম দিকে কিন্তু ধানের দাম খুবই কম থাকে
এবং ধানগুলো সস্তায় বিক্রি করতে হয়, যার কারণে কৃষক তার ন্যায্য মূল্য পায় না। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে চলন বিলের মাটি ও মানুষের প্রধান কার্যক্রমই হচ্ছে ধান। তো এই ধান থেকেই চাউল উৎপাদন করা হয়। চাউল থেকে একটা ফ্যামিলিতে সারা বছরের যে ভরণ পোষণ, সেই চাউলটা কিন্তু ঘরে তোলা হয়। চলন বিলের কৃষকরা কিন্তু চাউল কিনে খায় না, বরঞ্চ চাউল বিক্রি করে। তাদের ঘরে ঘরে কিন্তু চাউল থাকেই। একটি বছরের যে খাবারের প্রয়োজন চাউল, সেই চাউলটাই সংরক্ষণ করে রাখে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমার আজকের ধান নিয়ে মূল আলোচনা। তো বুঝতেই পারতেছেন যে বিলের মানুষ কিভাবে কষ্ট করে আপনাদের জন্য ধান উৎপাদন করে। অবশ্যই দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন। সুপ্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি। অবশ্যই চ্যানেলটি যেহেতু নতুন দর্শকরা, আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।